হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন কথা হবে বাংলাদেশের চরকি অ্যাপে রিলিজ হওয়া নতুন বাংলা ওয়েব সিরিজ বাজি নিয়ে। যদিও কয়েকদিন আগেই সিরিজটা রিলিজ করেছে, আমার একটু দেরি হলো এটা রিভিউ করার জন্য। তো কেমন লাগলো আমার এই সিরিজটা ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে। রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো দেখো, মূলত গল্পটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট নিয়ে, এবং বাংলাদেশের ক্রিকেটের যে বিপিএল হয় এখানে একটা কিছু নাম দেওয়া হয়েছে। তো সেই সেখানে একটা টিম, এবং সেই টিমের একজন প্লেয়ার সে দুর্ধর্ষ পারফরমেন্স করার পরে তার একটা মর্মান্তিক একটা মৃত্যু হয়ে যায়, এবং সেই মৃত্যুকে নিয়েই ধোঁয়াশা। এবং তার যে দাদা, সে একজন পুলিশ অফিসার, তিনি পুলিশ অফিসার হওয়া সত্ত্বেও তার ভাইয়ের এই খুনের বা সুইসাইডের বা হত্যার তদন্ত তিনি করতে পারছেন না, সেটার কোনো মানে বলতে পারো যে সিক্রেটটা তিনি ভেদ করতে পারছেন না। এইভাবে গল্পটা এগায়। এবং এখানে তোমরা জানো যে অনেক দিন বাদে মানে তাহসান এবং মিথিলা তাদেরকে একসাথে দেখা গেছে একটা সিরিজে, এবং ডেফিনেটলি সবাই যেটা অপেক্ষা করছিল যে তারা একসাথে স্ক্রিন শেয়ার কখন করবেন, সেই মোমেন্টটা কখন আসবে, সেটাও আছে এর মধ্যে। এবং পাশাপাশি যেটা বলবো সেটা হচ্ছে যে মনোজ প্রামাণিক, অর্ষা, এদের মতো কিছু ভালো অভিনেতা অভিনেত্রীও কিন্তু রয়েছে এই সিরিজে। এইবার কেমন লাগলো তার আগে একটু ছোট্ট করে জাস্ট বলি তোমাদেরকে যে গল্পটা কিন্তু আমার শুরু থেকেই কিন্তু একটু প্রেডিক্টেবল মনে হয়েছে। কারণ বাংলাদেশের ক্রিকেট এবং তাদের ক্রিকেট প্রশাসন, এবং সেটা নিয়ে আলটিমেটলি এই সমস্ত বলতে পারো যে ক্রিকেট লিগগুলোর মধ্যে কী কী চলে না চলে, সেই নিয়েই গল্পটা তো এগোচ্ছিল। তো কিছুটা প্রেডিক্টেবল আমার মনে হয়েছে ফার্স্ট হাফে, কিন্তু মানে প্রথম দিকে দেখতে দেখতেই। কিন্তু যেটা পজিটিভ পার্ট সেটা হচ্ছে যে ক্রিকেটের যে সিকোয়েন্সেসগুলো রয়েছে সেইগুলো কিন্তু অনেক বেশি অরিজিনাল লাগছিল। এবং তাহসান হি রিয়েলি প্লেড ওয়েল। মানে আবির বলে একটা ক্যারেক্টারও প্লে করছে, একটা টিমেরও ক্যাপ্টেন, এবং হি রিয়েলি প্লেড আ ওয়েল মানে ক্রিকেট। প্রত্যেকটা শট দেখে প্রফেশনাল লাগছিল, প্রত্যেকটা সিক্সার সমস্ত কিছু ওয়েল এক্সিকিউটেড লাগছিল। তো ক্রিকেট ম্যাচের পোর্শনসগুলো যখনই দেখছি তখন বেশ ভালো লাগছিল। কিন্তু এটা বাদ দিয়ে যখন ওভারঅল আমি সিরিজটার দিকে তাকাই, আমায় কিন্তু সিরিজটা ভীষণভাবে ডিসঅ্যাপয়েন্ট করেছে। কারণ ওই যে বললাম যে ভীষণ প্রেডিক্টেবল লাগছে গল্পটা। দুটো এপিসোড দেখার পরেই মোটামুটি তোমরা বুঝতে পারবে যে কী হতে চলেছে। এবং প্রথমেই ডিসক্লোজ করে দেওয়া হয় যে কে করেছে, এবং ঘটনা হচ্ছে যে কিভাবে করেছে। এটাই তো মানে মানে হাউ হি ডান ইট, মানে এই হচ্ছে কনসেপ্ট যে কিভাবে হয়েছে সেটাই এখানে ডিসক্লোজ করছে। কিন্তু এত বলতে পারো যে লুপ হোলস রয়েছে, এতগুলো এরকম মানে ফাঁকফোকর রয়েছে যেখান দিয়ে কিন্তু দর্শকের পক্ষে গেস করে নেওয়া সম্ভব যে অ্যাকচুয়ালি কী হয়েছে। এই জায়গাটা কিন্তু আমার উইক পয়েন্ট মনে হয়েছে। এবং যদি আমি মানে ইফ আই কাম টু দি পারফরমেন্স পার্ট, আমি পারফরমেন্স বলবো না। দেখো, তাহসান এবং সাথে হচ্ছে তোমার মিথিলাকে যখন একসাথে একই জায়গায় কাস্ট করা হলো, তাদের একসাথে একটা সিন রাখা হলো, সেই সিনটা নিয়ে তো একটা দর্শকদের মধ্যে অ্যান্টিসিপেশন থাকবেই যে এদেরকে এতদিন বাদে কাজ করতে দেখছি, কেমন তারা নিজেদের মধ্যে সম্পর্কের রসায়নটা কি ব্যক্তিগত জীবনকে পেরিয়ে গিয়ে কি মানে অভিনয়কে ছাপিয়ে যাবে, নাকি অভিনয় ব্যক্তিগত জীবনকে ছাপিয়ে যাবে। এই যে টানা পোড়েনটা না, এটা কোথাও সামহাও ক্লিক করলো না। এই জায়গাটা কিন্তু ভীষণ বলতে পারো যে লেট ডাউন করলো, এই জায়গাটা কিন্তু দাঁড়ালোই না। এইটা কিন্তু আমার সবথেকে মানে ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে। এবং পাশাপাশি অর্ষার পারফরমেন্স বলো, মনোজ প্রামাণিকের পারফরমেন্স বলো, আমাকে পারফরমেন্সগুলোও খুব একটা ভালো লাগেনি। এবং যেটা রাইটিং, যেটা আর কি যে একটা যে বলতে পারো সাসপেন্স বিল্ড আপ হবে, সেই সাসপেন্স বিল্ড আপটাই হলো না, সাসপেন্সটাই এগোলো না। এই জিনিসটাই কিন্তু আমার সবথেকে উইক লেগেছে। ব্যাকগ্রাউন্ড স্কোর বা অন্যান্য জিনিসগুলো খুব একটা যে ইমপ্রেসিভ, গল্পটাকে ভীষণভাবে বলতে পারো যে আরও মানে ইন্টেন্সিটি বাড়াচ্ছে সিনের, এরকম লাগলো না। ক্যামেরা ওয়ার্ক, সেখানে মানে টেকনিক্যাল দিকগুলো বলছি, সেখানেও যে কিছু অভিনবত্ব রয়েছে, কোনো নতুন একটা শট নেওয়ার একটা অ্যাঙ্গেল বা কোনো কিছু, সেগুলো আমার খুব একটা চোখে পড়লো না। শুধু ওই যে একটা কথা বললাম যে ক্রিকেটের পোর্শনসগুলো যেভাবে শ্যুট করা হয়েছে সেগুলো ডেফিনেটলি ভালো। একটা ওয়েব সিরিজ দেখছি না, অরিজিনালি একটা কোনো একটা খেলা দেখছি টিভিতে, এইটা কিন্তু মানে ডিফারেন্সিয়েট করা যাচ্ছিল না। এই জায়গাটা কিন্তু এই সিরিজের ডেফিনেটলি ভালো, যেটা আমার ভালো লেগেছে, যেটা দিয়ে শুরু হয় অ্যাকচুয়ালি সিরিজটা। তো এই ছিল আমার মূলত রিভিউ অ্যাবাউট দ্য সিরিজ কল্ড বাজি, যেটা চরকিতে স্ট্রিমিং হচ্ছে। তোমরা একবার দেখে নাও, দেখে নিয়ে আমাকে জানিও যে তোমাদের কেমন লেগেছে। এই ভিডিও থেকে যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক, শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।